কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর কাজ করার আগ্রহ যেন আরও 3 গুণ বেশি বেড়ে গেছে। দীর্ঘ 9-10 মাস পরে আমি মনিটাইজেশনটা পেয়েছি। আমার সাথে যারা কাজ করা শুরু করেছিল মানে গত বছর, তারা অলমোস্ট সবাই মনিটাইজেশন অনেক আগেই পেয়ে গেছে। ইভেন কি সবার আর্নিংও অনেক ভালোই আসছে যতটুকু আমি জানি। আলহামদুলিল্লাহ, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আর যারা এখনও পাননি, দোয়া করি সবাই যেন দ্রুত পেয়ে যান। কারণ এই প্ল্যাটফর্মে আমরা সবাই যারা প্রফেশনালি এসেছি কাজ করার জন্য, সবারই একটা আকাঙ্ক্ষা থাকে যে কন্টেন্ট মনিটাইজেশন আমরা পাবো, আমরা সবাই টুকটাক কিছু আর্নিং করব। তো হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক 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 বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে টুকটাক একটু দৈনিক ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। টুকটাক কী কী কাজ করলাম তাই শেয়ার করব। এখানে আমি একটা মিক্সড ভেজিটেবল ভাজি করছি। এখানে পেঁপে ছিল, কাঁকরোল, বরবটি, বেগুন, আলু সব দিয়ে একটি ভাজি করব। এই ভাজিটা আমার অনেক ভালো লাগে। সবজি এইভাবে ভাজি করলে অনেক ভালো লাগে। আবার সবজি এটা একটু বুটের ডাল দিয়ে রান্না করলে সেইটাও অনেক খেতে মজা হয়। আপনারা বাসায় কারা কারা এভাবে সবজি রান্না করেন জানাবেন প্লিজ। তো এখন থেকে চিন্তা করেছি যে দৈনিক তো আর সম্ভব না, সপ্তাহে 2 থেকে 3টা বড় ভিডিও দিব আর ছোট ছোট রিলস ভিডিওগুলো শেয়ার করব। আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন, যেভাবে আমাকে সাপোর্ট করছেন সবাই সাপোর্ট করবেন। ও আরেকটা ভালো বিষয় হচ্ছে, এই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে 2 দিনে আমার 200 ফলোয়ার গেইন হয়েছে। আমি নিজেও অবাক যে কিভাবে কি। হ্যাঁ, আমি নিজেও এর পিছনে অনেক এফোর্ট দিচ্ছি, ও ফেসবুকে অনেক বেশি টাইম দিচ্ছি, বিভিন্ন লাইভ অনুষ্ঠানে যাচ্ছি, আমিও বন্ধু বাড়াচ্ছি। আর আমার এতে করে 2 দিনে 200-র মতো ফলোয়ার হয়েছে। এটা কিন্তু অনেক বড় একটা অ্যাচিভমেন্ট আমি মনে করি, যেহেতু আমি ফলোয়ার্সের দিক দিয়ে অনেক গরিব। বলা যায় 10,000 ফলোয়ার হওয়ার পর আমার যেন আর বাড়তেছিলই না। তো আলহামদুলিল্লাহ এখন ফলোয়ারটা একটু হলেও বেড়েছে, এই জন্য অনেক খুশি খুশি লাগছে। তো আর সবার পেজের কী অবস্থা সবাই একটু কমেন্ট বক্সে জানাবেন প্লিজ। সবাইটা জানতে পারলে আসলেই অনেক ভালো লাগে। এইখানে আজকে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন ভাজিটাও করে ফেলছি। এখানে আমি কচুরমুখী দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এই জন্য আগে মশলাটা যা যা লাগে সব দিয়ে কষিয়ে নিচ্ছি, তারপরে কচুরমুখী রান্না করব। আর রান্নাবান্নার ভিডিও যেহেতু দেই, রান্নাবান্নার কথা ছাড়া তো অন্য কোনো কথা বলা যায় না। তো এই তো টুকটাক যা রান্না করছি এইসব ভিডিও দিচ্ছি। আসলে এইসব ভিডিওগুলো করা কিন্তু আরও বেশি জটিল, কারণ দেখা যায় যে আমার রান্নাঘরটা অনেক ছোট। আবার দেখা যায় যে পুরা দিন বিদ্যুৎ থাকে না, কারেন্ট না থাকলে তো ভিডিও করা সম্ভব না। তো এইভাবেই আর কি দিনকাল যাচ্ছে। খুব ভোর ভোর উঠে চেষ্টা করি যে রান্নাটা আগে আগে কমপ্লিট করব, তার যাতে করে পরে আর সমস্যা না হয়। তো এই তো যারা বলেন যে রান্নার ভিডিও করতে কি লাগে, আসলে ভাই রান্নার ভিডিও করতে অনেক বেশি এফোর্ট দেওয়া লাগে। তো এই তো ছিল আজকের ছোট্ট ভিডিওটি, কেমন লাগলো সবাই জানাবেন। আমার ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে শেয়ার করে দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।